সাংবাদিক মুন্নি সাহাকে গ্রেপ্তার করেছে তেজগাঁও থানা পুলিশ। আজ রাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাজধানীর যাত্রাবাড়ি থানায় দায়ের হয় একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন তেজগাঁও থানার ওসি মোহাম্মদ মোবারক হোসেন। এই হত্যাকাণ্ড যখন হয়, সর্বপ্রথম মিডিয়ার মধ্যে সর্বপ্রথম আপনি মিসগেট করছেন। এই দেশে 52,000 রয় সদস্য, এর ভিতর আপনি একজন। এই দেশকে আপনারা ভারতের অঙ্গরাজ্য বানাবার জন্য যা করাবার তাই করছেন। রাজধানীর কারওয়ান বাজারে 1 টাকার খবরের অফিস থেকে বের হয়ে সবজি কিনতে গিয়ে জনতার তোপের মুখে পড়েন সাংবাদিক মুন্নি সাহা। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে তেজগাঁও থানা পুলিশ হেফাজতে নেওয়া হয়। এ সময় প্রত্যক্ষদর্শীরা জানান, তাকে নিয়ে যাওয়ার সময় শতাধিক ব্যক্তি তার বিচারের দাবিতে স্লোগান দেন। অনলাইনে পাওয়া ভিডিও থেকে দেখা যায় বিডিআর হত্যাকাণ্ড নিয়ে প্রশ্ন তোলা হয় মুন্নি সাহাকে। আপনাদের মাধ্যমে সর্বপ্রথম সেনাবাহিনী মিসগেট হয়েছে। ওই দিন পিলখানায় 57 জন সেনা অফিসার সেনাবাহিনী পিলখানায় হত্যাকাণ্ড ঘটনা। গুলজার আহমেদ বুলবুল, শাকিলের মতন লোকজন ওই দিন সেনাবাহিনীতে হত্যাকাণ্ড ঘটনা, বিডিআর পিলখানার হত্যাকাণ্ড ঘটনা। এই হত্যাকাণ্ড যখন হয়, সর্বপ্রথম মিডিয়ার মধ্যে সর্বপ্রথম আপনি মিসগেট করছেন। পুলিশ সূত্রগুলো বলছে, রাত 10:30টার দিকে মুন্নি সাহাকে থানা থেকে মিন্টু রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। উল্লেখ্য, মুন্নি সাহার বিরুদ্ধে একাধিক মামলা আছে। ভুল তথ্য দিচ্ছেন, আপনাদের মাধ্যমে সর্বপ্রথম সেনাবাহিনী মিসগেট হয়েছে। ওই দিন পিলখানায় 57 জন সেনা অফিসার সেনাবাহিনী পিলখানায় হত্যাকাণ্ড ঘটনা। গুলজার আহমেদ বুলবুল, শাকিলের মতন লোকজন ওই দিন সেনাবাহিনীতে হত্যাকাণ্ড ঘটনা, বিডিআর পিলখানার হত্যাকাণ্ড ঘটনা। এই হত্যাকাণ্ড যখন হয়, সর্বপ্রথম মিডিয়ার মধ্যে সর্বপ্রথম আপনি মিসগেট করছেন। এই দেশে 52,000 রয় সদস্য, এর ভিতর আপনি একজন। এই দেশকে আপনারা ভারতের অঙ্গরাজ্য বানাবার জন্য যা করাবার তাই করছেন। আপনি এখনো কেন, আপনার হাতে এখনো ছাত্র হত্যার রক্ত এখন আপনার হাতে লেগে আছে। আপনাদের মতন আপনাদের মতন কিছু কুলাঙ্গা সাংবাদিক পেশাটা হচ্ছে সত্যিটা মহৎ পেশা। সত্যের উন্মোচন তারাই করে, কিন্তু আপনারা সত্যের মিথ্যা বানাইয়া এই দেশটাকে একটা কিছু মুটার মতন আপনারা অন্ধকার জগতে বানাই ফেলাইছেন ভারতের অঙ্গরাজ্য বানাবার জন্য। আপনি এদেশের একজন নাগরিক হয়ে আপনি এদেশের ক্ষতি কিভাবে করেন বলেন তো? ধ্বংস করে দিচ্ছেন বলেন? হেফাজতে ইসলাম নিয়ে আপনি মামুনুল হক সাবুজুন নিয়ে আপনি জোনায়েদ আপনি মন্তব্য করছেন বলেন? এই দেশে হেফাজতে ইসলাম নিয়ে মন্তব্যগুলো কি? আমরা আপনার সমস্ত এই দেশের আপনি কুলাঙ্গার ধ্বংস করছেন। সন্ত্রাস